স্টাফ নার্স গ্রেড 2 জেএনএম এর যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের অনেক দিন ধরে কিন্তু ডিমান্ড রয়েছে যে দাদা তুমি তো বলেছিলে ডাব্লিউবিএসআরবি স্টাফ নার্সের যে অ্যাকচুয়ালি কেমন কি কাট অফ যেতে পারে সেটা আউট অফ 85 এর মধ্যে, কিন্তু আউট অফ 100 এর মধ্যে আমরা যদি ইন্টারভিউ এবং সমস্ত সিবিটি টেস্ট মিলিয়ে আমাদের অ্যাকচুয়ালি কত পেতে হবে, যে যত নম্বর পেলে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা চাকরি হবে, অর্থাৎ আমরা স্টাফ নার্স পদে কিন্তু একদম পার্মানেন্টলি ভাবে নিযুক্ত হব। তাহলে এরকম কত কি নাম্বার দিতে পারে এই সম্পর্কে তাদের একটু বলো। এই প্রসঙ্গে কিন্তু অনেকের অনেক দিন ধরে অনেক প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল এবং তোমাদের এই প্রত্যেকটা ডিমান্ডকে একদম পূরণ করার জন্য আমরা আজকে একটা তোমাদের ডেটা অ্যানালাইসিস করে তোমাদের দেখাচ্ছি এবং তার সাথে 2025-এ অর্থাৎ তোমাদের টোটাল আউট অফ 100 অর্থাৎ তোমাদের টোটাল ইন্টারভিউ এবং সিবিটি মিলে কত মার্কস পেলে তোমরা একটা সেফ স্কোরের মধ্যে থাকতে পারবা সে সম্পর্কে বলছি। দেখো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একবার বলবো, যেহেতু এই সমস্ত ডেটাগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে দেখতে পর্যবেক্ষণ করতে অনেকটা সময়টাকে পরিশ্রম লাগে, তাই একটা লাইক করে তোমরা একটু কিন্তু আমার মনকে শান্ত করে দিতেই পারো। প্রথমে তো একটা লাইক করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে, তার কারণ নার্সিং রিলেটেড পরবর্তী ক্ষেত্রে সমস্ত আপডেট যত রিকোয়ারমেন্ট আসবে সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে একদম অফিসিয়ালি ভাবে পেয়ে যাবে। তো প্রথমত আমরা বলবো, দেখো আমি এই কাট অফ প্রসঙ্গ বলার আগে প্রিভিয়াস অর্থাৎ যে সালে পরীক্ষা হয়েছিল তোমাদের জিএনএম এর ক্ষেত্রে এর আগের বার, তো তার কিরকম কি কাট অফ গেছিল, তার কিরকম কি হাইয়েস্ট মার্কস গেছিল সেটা সম্পর্কে তোমাদের আগে বলে দিই, একটা অ্যানালাইসিস তোমাদের সামনে দেখিয়ে দিই, তারপর তোমাদের সামনে আমি আরো পরবর্তী ক্ষেত্রে 2025 কেমন কি 26 কিরকম কি যেতে পারে সেমনটা আমি বলবো, ঠিক আছে? অর্থাৎ 26-এর ক্ষেত্রে যদি এর আগে 25 বলে থাকি সেটা মাফ করে দিও। এবার আমরা আসি, দেখো প্রথমে তোমাদের দেখাই, এটা সম্ভবত 2022 সালের কাট অফের একটা প্রেডিকশন আমি তোমাদের অ্যানালাইসিস দেখাচ্ছি, ঠিক আছে? তারপর আমি তোমাদের বলছি। দেখো ফিমেলদের ক্ষেত্রে কত কি গিয়েছিল, হাইয়েস্ট কত গেছিল, কাট অফ কত গেছিল এবং মেলদের ক্ষেত্রে কত গেছিল সে সম্পর্কে বলি। প্রথমত ফিমেলদের ক্ষেত্রে দেখো ইউআর এর ক্ষেত্রে 47.590 এটা হচ্ছে হাইয়েস্ট মার্ক, যে সবচেয়ে হাইয়েস্ট পেয়েছিল। তার কারণ এর আগের বার তো তোমাদের স্কোর কার্ড দিয়ে দেওয়া হতো এবং তার সাথে কাট অফের সম্পর্কে কত কি কাট অফ গেছে সে সম্পর্কেও একটা ডিটেলসের নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হতো, সেই জন্য কিন্তু আমরা এই ডেটাগুলো কিন্তু পেয়ে যেতাম আগের ক্ষেত্রে। কিন্তু এবার সেরকমটা হয়নি, হয়তো পরবর্তী ক্ষেত্রে দেবে, আর না দিলে তোমাদের প্রত্যেকে কিন্তু আন্দোলন করতে হবে, সেটা তোমরা সবাই জানো। তার কারণ ওইভাবে তো সমস্ত কিছু হয় না, সমস্ত কিছু না জানতে পেরে কিরকম ভিত্তিতে কি কি হলো সে সম্পর্কে যদি ঠিকঠাকভাবে আমরা আইডিয়া না পাই তাহলে তো একটু মুশকিল। আশা করি ইন্টারভিউর পরে একটা কাট অফের লিস্ট তোমাদের দিয়ে দেবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবার দেখো কাট অফ কিরকম কি গিয়েছিল। দেখো কাট অফ জেনারেলদের ক্ষেত্রে 63.24 পর্যন্ত গিয়েছিল, আমি টোটালের ক্ষেত্রে বলছি, ইন্টারভিউর মিলে আমি তোমাদের বলছি। নেক্সট এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 63.25 গিয়েছিল এবং এটা হচ্ছে তোমার হাইয়েস্ট মার্কস পেয়েছিল, আর কাট অফ মোটামুটি 38.54। এসটির ক্ষেত্রে দেখো 38.51, যে হাইয়েস্ট পেয়েছিল 63.13। ওবিসি এর ক্ষেত্রে দেখো 63.24, এখানে হচ্ছে 39.74। অনেকে ভাবতে পারে দাদা তুমি কি দেখাচ্ছ, ইন্টারভিউ এবং সিপিটি মে 38.54 পেয়ে গেছিল। হ্যাঁ দেখো বন্ধুরা, এর আগে 2022 সালে ভ্যাকেন্সির পরিমাণটা একটু কম ছিল এবং কাট অফের পরিমাণটা কিন্তু এই দুটো মিলে প্রায় অনেকটা কমে গিয়েছিল, সেজন্য এই 38.54 টোটাল মার্কস এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরিটা অনেকটাই নেমে গিয়েছিল, ঠিক আছে? অনেকটা নেমেছিল, সেজন্য কিন্তু তারা চান্স পেয়েছিল। নেক্সট ওবিসি এর ক্ষেত্রে দেখো 39.74 পর্যন্ত ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু কমেছিল, কিন্তু এবারকার যা অবস্থা ওবিসি এ আর ওবিসি বি এদের অবস্থা কিন্তু খারাপ। তো ওবিসি এ আর বি এর কাট অফটা কিন্তু মানে একটু বাড়তে পারে, ঠিক আছে? এবারকার তুলনায় আমি বলছি, আমি তোমাদের 2025 দেখাচ্ছি, তার কারণ তোমরা বুঝতেই পারছো তোমাদের রেজাল্টে ওবিসি এ আর বি এর অবস্থা তোমরা জানোই যারা যারা ক্যাটাগরির মধ্যে আছো। ওবিসি বি এর ক্ষেত্রে দেখো হাইয়েস্ট মার্ক ছিল 63.26, কাট অফ গেছিল 60.85। পিডব্লিউডি এর ক্ষেত্রে দেখো কাট অফ গেছিল 46.02, হাইয়েস্ট যে গেছিল সে হচ্ছে 60.30। এই হচ্ছে আমাদের ফিমেলদের ক্ষেত্রে। আমরা যদি আমাদের পুরুষের ক্ষেত্রে আসি তাহলে আমরা দেখতে পাই হাইয়েস্ট মার্কস ইউআর যারা ছিল তারা 72.97 পেয়েছিল, কাট অফ গেছিল 58.99 হাইয়েস্ট মার্কস গিয়েছিল এবং কাট অফ গেছিল 39.44। 59.19 হাইয়েস্ট মার্কস গিয়েছিল কার ক্ষেত্রে, এটা গেছিল এসটির ক্ষেত্রে, দেখো 49.20 হচ্ছে কাট অফ গিয়েছিল। নেক্সট ওবিসি এর ক্ষেত্রে দেখো 58.69, এটা 46.22 পর্যন্ত গিয়েছিল। তোমরা আশা করছি দেখতে পাচ্ছ অনেকের মনে সত্যি প্রশ্নটা আসবে এবং আশাটা স্বাভাবিক। দেখো ফিমেলদের তুলনায় কিন্তু মেলদের কাট অফটা বেশি দেয়, তোমরা জানো। তারপর মেলদের সিট সংখ্যার পরিমাণটা কিন্তু অনেকটা কম থাকে, কিন্তু ফিমেলদের একটু বেশি থাকে, সেজন্য মেলদের কিন্তু একটু চাপাচাপি হয়। কিন্তু মেলদের ক্ষেত্রে আমরা প্রতিবার একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এখানে আমরা
আমরা লক্ষ্য করতে পারি যে জিনিসটা সেটা হচ্ছে ওবিসি এ আর বি এর যে কাট অফটা এটা ফিমেল আর মেলদের মধ্যে কিন্তু এদিক ওদিক হয়, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ওবিসি এ আর বি এর কাট অফটা বেশি যায়, মেলদের ক্ষেত্রে কিন্তু একটু কম যায়। এই হচ্ছে পার্থক্য আমরা প্রতিবার দেখতে পারি। কিন্তু এবার হয়তো প্রত্যেকের ক্ষেত্রে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু ওবিসির কাট অফটা আমরা হিউজ পরিমাণে একটু বৃদ্ধি আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু, এটা হচ্ছে আমাদের 2022-এর ডেটা। এখান থেকে অনেকের অনেক রকম প্রশ্ন আসতে পারে যেটা হয়তো ভুল ডেটা, এটা কোনো ভুল ডেটা না, এটা একদম অফিসিয়ালি ভাবে কিন্তু তোলা ডেটা, এবং এরকম কম মার্কসেও কিন্তু তোমাদের ডাক পেয়ে গেছিলো বা ইন্টারভিউ ডাক চলে গেছিলো। এবার বন্ধুরা আমরা আসি 2025-এ কেমন কি যেতে পারি সে সম্পর্কে আমি একবার আসি। বন্ধুরা তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকা, তার কারণ পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ রিলেটেড যখন যা অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে কিন্তু দ্রুত তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে অথেন্টিক ভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই যে সমস্ত ভাই বোনেরা আমরা জিএনএম যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে মেল ফিমেল প্রত্যেককেই বলি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো, সমস্ত আপডেট পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। আমরা আসি 2025-এ কেমন কি যেতে পারে সে সম্পর্কে একটা আপডেটে। আমরা আসি মেলের ক্ষেত্রে কি যেতে পারে, আমরা প্রথম বলবো ফিমেল, কারণ লেডিস ফার্স্ট আমরা জানি, তারপরে আমরা আসবো মেলের ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে কি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আমি প্রত্যেকটা আমি লিখে নিচ্ছি আগে, ঠিক আছে। ইউআর এসসি এসটি একটু তোমরা স্কিপ করতে পারো, এখানে আমার একটু সময় নষ্ট হলে আমি বুঝতে পারছি, কিন্তু ভিডিওটা আমাকে 8 মিনিটের বেশি বানাতে হবে। ওবিসি এ ওবিসি বি আর একটা হচ্ছে পিডব্লিউডি, ঠিক আছে, সেজন্য সময় একটু বেশি দেওয়াটাই ভালো। দেখো প্রথমত বলি কাট অফ যখন বলবো তখন কেউ হাই হতাশ করে বেড়াবো না, ঠিক আছে, যে কিরকম দাদা কিরকম কাট অফ তুমি বলছো, এতটা কম যায় বা এতটা বেশি কি যায়, আমাদের এই স্যার বা এই এমক অমক বা তমক কোনো ইউটিউব চ্যানেল বলছিল ওর থেকে এরকম কাট অফ যাবে বা আমরাও আইডিয়া করছি এরকম কাট অফ যাবে, তুমি কিন্তু অবান্তর কাট অফ বলছো। দেখো আমি তোমাদের বলছি এটা হচ্ছে সম্পূর্ণভাবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এবং এর আগে আমি তোমাদের যে সিবিটির কাট অফটা বলেছিলাম সেখানে তোমরা মিলে আসতে পারো, সেখানে মোটামুটি আমরা নিয়ার ইকুয়াল টু কাট অফ কিন্তু মিলে গেছে, এবং আমরা প্রত্যেকবার যা যা কাট অফ বলি দুই একবার রেয়ার কোনো কেস ছাড়া দেখা যায় খুবই জাম্প হয়ে গেছে এমন কেস ছাড়া মোটামুটি ভাবে ধারে কাছে কিন্তু কাট অফটা চলে যায়, সেজন্য তোমরা একটু বিশ্বাস রাখতে পারো আমাদের উপরে। আমরা আসি কাট অফটা কেমন হবে, এবং আমরা এরকম করছি না যে অনেকে এরকম বলে না মানে কম কাট অফ দিয়ে দেয়, ঠিক আছে, ভিউজের জন্য কম কাট অফ দিয়ে দেয়, এমনটা না। অ্যাকুরেট যেমনটা অ্যাকচুয়ালি যেতে পারে, তা তোমাদের কম কাট অফ দিয়ে বেশি খুশি করার কোনো প্রয়োজন নেই, তোমাদের বেশি কাট অফ দিয়ে তোমাদের বেশি কম দুঃখ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা একটা যেরকম অ্যাকচুয়ালি যেতে পারে সেরকম সম্পর্কে আমি বলি। আমি আবার বলি কেউ কিন্তু গালাগালি পরবর্তী ক্ষেত্রে কমেন্টে করবো না, অনেকে কিন্তু এরকম অনেক পাবলিক রয়েছে, করবো না। তোমরা বেশিরভাগ করে ডিমান্ড করো, অনেকদিন ধরে ডিমান্ড করো, সেই জন্য আমরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো তৈরি করি, এবং যেহেতু আমাদের প্রেডিকশন মিলে দেয়। যাই হোক তোমরা বেশি না বকে আমরা আসি ফিমেলের ক্ষেত্রে। যারা যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের মোটামুটি 64.28 পর্যন্ত স্কোর করতে হতে পারে। অনেকে বলবে দাদা 60-এর উপরে যাবেই না, কিন্তু তোমাদের দেখো এবার ভ্যাকেন্সির পরিমাণটা একটু যেহেতু বেড়েছে, হয়তো তোমাদের কাট অফটা একটু পরিমাণ কম হলেও হতে পারে, কিন্তু তাও মিডিয়াম পজিশনে প্রত্যেক বছর আমরা দেখি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আগের বছরের তুলনায় কাট অফ কিন্তু ইনক্রিজ করে, যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা প্রতি বছরে কিন্তু বাড়ছে এই সমস্ত লাইনের দিকে, সেই কারণে কিন্তু একটু একটু করে ইনক্রিজ করে, কমে না খুব বেশি। কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কমে এটা ঠিক, কিন্তু ম্যাক্সিমাম ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বাড়ে, ঠিক আছে। এবার দেখো এসসি যারা যারা রয়েছে তারা 40.52 পর্যন্ত যেতে পারে, এসটি দেখো 39.74 পর্যন্ত যেতে পারে, ওবিসি বি দেখো সরি এসটি ওবিসি এ দেখো সেটা হচ্ছে 59.38, ওবিসি এ আর ওবিসি বি এর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা একটু বেশি যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট ওবিসি বি দেখো 62.29, পিডব্লিউডি দেখো 48.90। এবার আমরা যদি মেলের ক্ষেত্রে কল্পনা করার চেষ্টা করি তাহলে মেলের ক্ষেত্রে ইউআর এর 67.29, আমরা যদি এর ক্ষেত্রে দেখি এসটির ক্ষেত্রে দেখি তাহলে 42.20, নেক্সট আমরা যদি এসটির ক্ষেত্রে দেখি 40.35, আমরা যদি ওবিসি এর ক্ষেত্রে দেখি 51.39, আমরা যদি ওবিসি বি এর ক্ষেত্রে দেখি 58.30, আমরা যদি পিডব্লিউডির ক্ষেত্রে দেখি তাহলে 45.91। এই হচ্ছে আমাদের কাট অফের রেঞ্জ, কিন্তু এমন এমন যেতে পারে। এটা হচ্ছে আমাদের একটা প্রেডিকশন অ্যানালাইসিস, আমাদের টিম মেম্বারের দ্বারা যেটুকু আমরা অ্যানালাইসিস করতে পারলাম প্রত্যেকটা ইয়ারের কে কল্পনা করে সেই সমস্তগুলো আমি তোমাদেরকে আলোচনা করার বা দেখানোর চেষ্টা করলাম। এবার এর পরবর্তী ক্ষেত্রে আশা করি আর বলার কোনো প্রয়োজন নেই, তোমরা দেখতে পাচ্ছ এর পরবর্তী
ক্ষেত্রে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, প্রত্যেকের কমেন্টকে আমি মাথা পেতে নেবো, অসুবিধা নেই। কারণ যদি মনে হয় যে কম হচ্ছে বা বেশি হচ্ছে সে সম্পর্কে বলতে পারো, অসুবিধার কোনো কারণে। প্রত্যেকেরই কিন্তু নিজস্ব মতামত কিন্তু থাকে এবং এই কাট আপটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রেডিকশনের উপর নির্ভর করে। সেটা তোমরা বুঝো, আমরা বুঝি, সবাই বুঝি, কিন্তু তোমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করো, মনকে খুশি রাখার চেষ্টা করো, বা কেমন কেউ হচ্ছে তার সম্পর্কে একটা আইডিয়া রাখার চেষ্টা করো। সেই জন্য কিন্তু আমরা এই কাট আপের সমস্ত ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। এই হচ্ছে বিষয়বস্তু। আশা করছি তোমরা বুঝতে পারলে। পরবর্তী ক্ষেত্রে সমস্ত আপডেট, ইন্টারভিউ কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের কি কি নিয়ে যেতে হবে, কবে কি করতে হবে, কোনো যদি ভুল হয় সেগুলো কিভাবে সংশোধন করতে পারবে। যদি কোনো ভুল হয় তাহলে আমাকে অবশ্যই পার্সোনালি মেসেজ করবে। লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করবে। আমাদের WBI সার্ভিস একজন কাজ করে একটা দাদা, তার কাছ থেকে আমি কন্ট্যাক্ট করে তোমার সমস্ত যে পার্সোনাল কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলোকে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করতে পারবো। এই হচ্ছে বিষয়বস্তু। আর অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে যুক্ত থাকতে পারো, ঠিক আছে? এখান থেকে সমস্ত তোমরা নার্সিং রিলেটেড সমস্ত আপডেট পাবে। শুধুমাত্র WBI সার্ভিসের ক্ষেত্রে না, RRB এবং বিভিন্ন যে নার্সিং তোমাদের হয় সমস্ত আপডেট কিন্তু তোমরা এখান থেকে পাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ।